আমাদের তরুণ সমাজ ড্রাগে জড়িয়ে যাচ্ছে, বিভিন্নভাবে আসক্তিতে তারা জড়িয়ে যাচ্ছে। এখন আপনি কতজনকে চিকিৎসা দেবেন আর কতজনকে আপনি ধরে ধরে জেলে পুরবেন? সম্ভব এটা? এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে জেলে ভরা বা চিকিৎসা দেওয়া সম্ভব না। তাহলে আপনাকে উপায় বের করতে কি করতে হবে? তাহলে এই যে ইয়াং জেনারেশন, আমরা সবাই কিন্তু ওই বয়সটা পার হয়ে এসেছি। সেটি 15, 16, 17, 18, 20, 22 বছর বয়সটা কিন্তু আমরা পার হয়ে এসেছি। কাজে সেটার এক্সপিরিয়েন্স আমাদের আছে। প্রত্যেকটা মানুষ এই ঘরে আমরা ওই বয়সে কি হয়, অবশ্যই মানসিক এবং শারীরিক একটা এনার্জি থাকে। এই এনার্জিটাতে আপনাকে বার্ন করার জন্য একটা ভেন্যু দিতে হবে, এভিনিউ দিতে হবে। কোথায় আপনি বার্ন করবেন? কাজে আপনি যদি বাচ্চা ছেলে বা মেয়েটাকে আপনি যদি স্পোর্টসের আয়োজন করে দেন, সেখানে সে তার এই এনার্জিটা বার্ন করবে। আপনি যদি তাকে সায়েন্স ফেয়ারের অ্যারেঞ্জ করে দেন, সেখানে তার সেই এনার্জিটা বার্ন করবে। আমার ছোটবেলায় গিটার বাজানোর ইচ্ছা ছিল, পিয়ানো বাজানোর ইচ্ছা ছিল, যে কোনো কারণে আমি পারিনি। আপনাদের অনেকেরই বিভিন্ন ভাবে ছিল, আপনার কারো ছবি আঁকার ইচ্ছা ছিল, আপনি হয়তো শিখতে পারেনি। এরকম লক্ষ কোটি বাচ্চা যাদের মধ্যে যে ইচ্ছাটা আছে, আমাদেরকে তাদেরকে সেই সুযোগটা করে দিতে হবে। তাহলেই সে খারাপ রাস্তায় না গিয়ে সে ভালো রাস্তায় চলে আসবে। আপনারা এখানে যারা বিএনপির নেতা কর্মীরা আছেন, আপনারা সবাই একটি নামের সাথে পরিচিত, নামটা হচ্ছে ফাতেমা। নিশ্চয়ই আপনারা চেনেন সবাইকে। আম্মার সাথে ফাতেমা ছিল, সে আম্মার সাথে জেলও খেটেছে। ফাতেমার এক ছেলে আছে, ওই দিন জায়মা আমাকে কথাটা বলছিল। বিষয়টা কি, ঘটনা শুধু বলি। ফাতেমার ছেলে এখন ফাতেমার সাথে থাকে। আম্মার সাথে যখন ফাতেমা ছিল তখন ও দেশের বাড়িতে থাকতো, এখন বড় হয়েছে, এখন ওর ছেলে ওর সাথে থাকে। একটা ছোট বাড়ি ভাড়া নিয়ে ওরা ঢাকাতেই থাকে, আমাদের বাসা থেকে একটু দূরে। তো ওর ছেলে একদিন ওকে বলছে যে, মা আমাকে অমুক ফুটবল ক্লাবে, কি একটা ফুটবল ক্লাবের নাম বলেছে, ওখানে আমাকে ভর্তি করে দাও। তো 1,500 টাকা লাগবে। তো তুমি 1,500 টাকা দিয়ে ফুটবল ক্লাবে ফুটবল খেলবো? তুমি বলে, হ্যাঁ ফুটবল আমি এই জন্য খেলবো, কারণ আমি যদি ফুটবল খেলি, পড়ালেখার পাশাপাশি যদি আমি এখানে ফুটবল কোর্সটা করি, তাহলে যেটা হবে, আমার কিছু বন্ধু বান্ধব আছে যাদেরকে আমার ভালো লাগে না, কিন্তু আমি যদি ওখানে না যাই, ওরা আমাকে জোর করে টেনে ওদের সাথে নিয়ে যাবে, আমি ভালো থাকতে পারবো না। কাজে আমাকে তুমি যদি ওখানে দিয়ে দাও, আমি ওইটা নিয়ে ব্যস্ত থাকবো, পড়ালেখার পাশাপাশি ওইটা নিয়ে ব্যস্ত থাকবো। তাহলে দেখেন নেতৃবৃন্দ, যে বাচ্চাটা নিজেই চিন্তা করছে, তো বাচ্চাটা যখন তার নিজের জন্য এভাবে চিন্তা করছে, আমরা তাহলে আমাদের সামগ্রিকভাবে আমাদের দেশের সন্তানদের জন্য কেন ভালো কিছু চিন্তা করব না, কেন ভালো কিছু করার চেষ্টা করব না? আমাদেরকে বুঝতে হবে আমাদের সন্তানরা কি চায়, তাদের জন্য সেই পথটা তৈরি করতে হবে, তাদেরকে সেই পথটা দেখাতে হবে। আসুন, দেশের মানুষ আমাদেরকে সেই দায়িত্ব দিয়ে দিয়েছে, আমরা চেষ্টা করি সেই দায়িত্বটা পালন করার জন্য। নেতৃবৃন্দ, সেজন্যই আমরা এই বিষয়গুলো আয়োজন করছি, সেজন্যই আমরা বলতে চাচ্ছি যে লার্নিং উইথ হ্যাপিনেস, আমরা শিক্ষা কার্যক্রমটাকে সেভাবে ঢেলে সাজাতে চাচ্ছি। এটাই হচ্ছে আমাদের জুলাই চেতনা বলেন, স্বাধীনতার চেতনা বলেন, বা যেটাই বলেন, আমরা এটাতেই বিশ্বাস করি। কারণ আমি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, সেটা হচ্ছে যে শহীদ জিয়া এভাবেই চিন্তা করতেন দেশের মানুষের জন্য, খালেদা জিয়া এভাবেই চিন্তা করতেন দেশের মানুষের জন্য। স্বাভাবিক আমিও এভাবেই চিন্তা করব আমার দেশ এবং দেশের মানুষের জন্য।